আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। Realme GT Neo 3T তো স্মার্টফোনটি বেশ কিছুদিন আগে ইন্ডিয়ান বাজারে লঞ্চ হলেও এখনও কিন্তু বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়নি। কিন্তু এই ফোনটিকে আমরা আনঅফিসিয়ালি বর্তমান বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল রয়েছে যে কোনো শপে। তো এই ফোনটির স্টার্টিং প্রাইসটা তো যাচ্ছে 40,000 টাকার আশেপাশে। তো এই ফোনটি এই বাজেটে আমাদের অফার করছে ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে Qualcomm Snapdragon 870 চিপসেট দেখতে পারবো এবং এই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালোই দেখতে পারবো। এবং এই ফোনটি রিয়ারে থাকছে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 4K ভিডিও 60 fps এর সর্বোচ্চ রেকর্ড করতে পারবো। তো এছাড়াও কিন্তু এই ফোনটিতে আরও আমরা বেশ কিছু আকর্ষণীয় ফিচার দেখতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটি নিয়ে ইন ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। তো এই বাজেটে স্মার্টফোনটি নেওয়া উচিত কিনা তো এই ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো চলুন কথা আর না বাড়ায় ভিডিওটি তাহলে স্টার্ট করা যাক। তো প্রথমেই যদি এই স্মার্টফোনটির বক্সটিকে আমরা আনবক্সিং করি তো ফার্স্টেই দেখতে পারবো ম্যানুয়াল বক্স অ্যান্ড সিম ইজেক্টর, তার নিচে দেখতে পারবো স্মার্টফোনটি, তার নিচে থাকছে ব্যাক কভার, তার নিচে দেখতে পারবো আমরা 80 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড ইউএসবি টাইপ সি ডাটা কেবল। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিংয়ের সাথে আসতে যাচ্ছে। তো অবশ্যই এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু আমরা যথেষ্ট প্রিমিয়ামই দেখতে পাচ্ছি এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 194 গ্রাম এবং থিকনেস 8.7 মিলিমিটার। তো অবশ্যই ফোনটি একটু মোটাই হতে যাচ্ছে। তো হাতে কিন্তু আমরা ইজিভাবে গ্রিপ করে কিন্তু ইউজ করতে পারবো এবং এই ফোনটি আমরা মোট 3টি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ইয়েলো, হোয়াইট এবং ব্ল্যাক। তো আমার কাছে কিন্তু হোয়াইট কালারটি অনেকটাই বেটার মনে হয়েছে। তো আপনাদের কাছে কোন কালারটি ফেভারিট মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির ডিসপ্লে সেকশনে তো 6.62 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। সাথে আরও দেখতে পারবো আমরা 1300 নিটস ব্রেক ব্রাইটনেস, কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোডাকশন এবং এই ডিসপ্লের কিন্তু কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছু কিন্তু আমরা যথেষ্ট প্রিমিয়ামই দেখতে পারবো। তো এই ডিসপ্লের কিন্তু চিন এবং বেজেলসও কিন্তু আমরা যথেষ্ট ন্যারোই দেখতে পাচ্ছি এবং যারা কিনা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করতে চাচ্ছেন তো তাদের জন্য কিন্তু ভালোই হতে যাচ্ছে। বিশেষ করে বুস্টেড কালার কিন্তু আমরা এখানে দেখতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির পারফরমেন্স সেকশনে তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে Realme UI 3.0 দেখতে পারবো, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 870, যেটি কিনা 7nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 3.2 GHz, জিপিইউ Adreno 650। তো অবশ্যই Qualcomm Snapdragon 870 চিপসেটটি যে কতটা বেটার তা কিন্তু আমরা সকলেই জানি, যদিও ওল্ড হলেও কিন্তু এর পারফরমেন্স সম্পর্কে আমরা সকলেই জানি। তো 7 লাখের কাছাকাছি আমরা অন্তত ব্যাংক স্কোরটা দেখতে পাচ্ছি এবং পাবজিতে আমরা সর্বোচ্চ 60 fps এ গেম প্লে করতে পারবো এবং গেমিং পারফরমেন্সটা কনসিস্টেন্ট দেখতে পারবো এবং আদার যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো কিন্তু আমরা ইজিলি প্লে করতে পারবো স্মার্টফোনটি দিয়ে। বিশেষ করে এখানে কুলিং সিস্টেম থাকছে এবং 360 হার্জ টাচ স্যাম্পলিং রেট থাকছে। তো অবশ্যই গেমিং পারফরমেন্সের টাচ রেসপন্সটাও কিন্তু আমরা যথেষ্ট ভালো পেতে যাচ্ছি। তো এক কথায় যারা কিনা গেমিং মেইন টার্গেট তো তাহলে আপনি এই স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। এবং এখানে দেখতে পারবো আমরা LPDDR4 RAM এবং স্টোরেজ টাইপ UFS 3.1। তো ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্টের স্পিডে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটি রিয়ারে তো রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রোনেস এবং স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ ভিডিও 60 fps এ রেকর্ড করতে পারবো এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা যথেষ্ট ভালো পিকচারই দেখতে পারবো, বিশেষ করে ডিটেলস, ডাইনামিক রেস, কালার সকল কিছুই কিন্তু আমরা এখানে যথেষ্ট ভালোই দেখতে পাচ্ছি। যদিও কালার একটু আমার কাছে বুস্টেডই মনে হচ্ছে, তবুও কিন্তু ঠিকঠাকই রয়েছে এবং এই ফোনটির নাইট মোডের পিকচারগুলো দেখতে পাচ্ছেন। তো নাইট মোডের পিকচারগুলো আমার কাছে মনে হয় আরেকটু কিন্তু ইমপ্রুভমেন্ট করা জরুরি। তো অবশ্যই ক্যামেরা কোয়ালিটি ফোনটির কিন্তু ভালোই বলা যায়। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে তো এখানে আমরা ডুয়েল স্পিকার দেখতে পারবো এবং ল্যান, ব্লুটুথ তো সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সরে কিন্তু দেখতে পারবো স্মার্টফোনটিতে এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট রেট এবং অ্যাকুরেট ডিসপ্লেটি লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো 0 to 100% আমরা 30 মিনিটে কমপ্লিট হতে দেখতে পারবো এবং একদিনের চাইতে কিন্তু বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব এই স্মার্টফোনটি দিয়ে।
তো এই স্মার্টফোনটি কিন্তু আমরা আনঅফিসিয়াল 40,000 টাকার আশেপাশে দেখতে পাচ্ছি। যদি এই ফোনটি যদি 35 থেকে 37,000 টাকার মধ্যে পাওয়া যেত তাহলে কিন্তু বেস্ট হতে পারতো। তবুও বলবো এই বাজেটে কিন্তু এই ফোনটি আমাদের ভালো কিছুই অফার করছে। বিশেষ করে এখানে আমরা ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো ডিসপ্লে কোয়ালিটি দেখতে পারবো, এবং যারা কিনা গেমার রয়েছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটি চয়েস হতে যাচ্ছে। এবং এই ফোনটি রিয়ারে দেখতে পারবো 64 মেগাপিক্সেল ক্যামেরা, বিশেষ করে 4K ভিডিও আমরা সর্বোচ্চ 60 fps রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির কিন্তু পোর্টস এবং বাটনে আসলে সকল কিছুই দেখতে পারবো, শুধুমাত্র এখানে আমরা 3.5mm অডিও জ্যাকটি মিসিং দেখতে পারবো। তো অবশ্যই এটি যদি দিত তাহলে কিন্তু এক কথায় বেস্ট হতে পারতো। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 40,000 টাকার আশেপাশে তাহলে অবশ্যই স্মার্টফোনটি কিন্তু চয়েস লিস্টে রাখতে পারেন। তো এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়েছেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।